নামে যে ছেলেটা ওনাকে নিয়ে আসছে একদম সাপুরে, সে বিভিন্ন জায়গায় ওই ভদ্রলোককে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে একটা চাঁদাবাজি শুরু করছে। সে বলেছে প্রথমে তার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস, সুজামি মেডিকেল কলেজ থেকে লেখাপড়া করছে, কিন্তু এখন বলছে যে কমলগঞ্জ সফা তালিম মাদ্রাসা থেকে সে 8ম শ্রেণী পড়ছে। টোটাল মূল্যের জেলায় সে একটা চাঁদাবাজি সেই করছে, সবকিছুর মূল দায়িত্ব সে। আজকে সকালে রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে 3000 টাকা নিয়ে আসছে। এই টাকাটা আমরা তার পকেটে পাইছি এবং টাকাটা টুকাসহ লেখা আছে, এবং তারা পর্যায়ক্রমে কমলগঞ্জের সবটি ইউনিয়ন তারা এভাবে ভিজিট করবে বলে বিভিন্ন ইউনিয়ন পরিষদে এই লোকেশনটা নিচ্ছে তারা এভাবে। মানে আপনি সিলেট বিভাগে কতদিন ধরে কাজ করছেন? আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ। আপনার নামটা কি? আমার নাম মোস্তফা কামাল। আচ্ছা, কোন পত্রিকাতে কাজ করেন? আমি বর্তমান কথা সহ সম্পাদক, শেষ সংবাদের নির্বাহী সম্পাদক, আর আমাদের প্রথম একটা পোর্টাল আছে এর আমি সম্পাদক, আর পিটিভিতে আমাদের কাগজপত্র জমা দিয়েছি, আইপি টেলিভিশন আমাদের কাগজপত্র আছে। তাই আমাদের কাজটা হচ্ছে ইন্সপেক্টর জেনারেল আইজি স্যারের সাক্ষাৎকার, তারপর 8টা ডিআইজি, 64টা এসপি, সকল থানার ওসির সাক্ষাৎকার, এটুকুই আমাদের কাজ। আমার সাথে 5 জন টিম। আমাদের এই চেয়ারম্যান সাহেবের অনেক সুনাম আছে। আমি নিউজ করি পজিটিভ নিউজ, আমি পজিটিভ নিউজ করি। চেয়ারম্যান সাহেবের এই যে দেখে আমি সাথে সাথে বসে আমি নিউজটা করছি, চেয়ারম্যান সাহেবকে আমি দেখাইছি নিউজটা। টানা 3য়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। 3 বছর ধরে ওনার সাথে আমার গ্রুপে অ্যাড করতে দিই। গ্রুপের নাম কি? প্রথম পুলিশ, প্রথম বুলেটিন ইউনিয়ন করার পরে আমার কাছে চাইছে তাই আইডি কার্ড দিবা, মাইক্রোফোন, এসএমএল লেটার, রিকমেন্ড লেটার দিবা, টাকা 5000 চাইছে, তাইছে না? ওই যে উনি তার ওনার সাথে সবসময় থাকে। তারপরে আমার ওনার থেকে আমি হয়ে গেছি। তারপরে 2-3 দিন আগে উনি একবার আমাকে আমার সাথে বলেছিল। তারপরে ওই নিয়ে আসতে তারা গেছে সিলেটে গিয়ে বলতেছে তারা আপনি অফিসে ডিসি অফিস থানায় চক্করে কয়টা থানা গেছো ভাই তুমি? সিলেটের কয়টা থানা সেটা আমি আসছিলাম তোমাদের সাথে? না, সিলেটে আমি ওনার সাথে আসছি। আচ্ছা, কয়টা থানা সিলেটে? আমার সিলেটে যে কয়টা থানা আছে তার ভিতরে সবগুলো এই 2টা থানা। মৌলভীবাজার থানায় গেছি, আর হচ্ছে এই আজকে এই যে নাইলাম। প্রতিটা জায়গা থেকে কত টাকা করে নিয়েছে? টাকা কত করে নিচ্ছে এটা তো আমি জানি না। তুমি সাথে ছিল না? টাকা আমি তো ভিডিও করে দিছি, আর আমি তো পরে আমি বাইরে করি, পোর্টালে নিউজ আপলোড করে দেয়। ওই পোর্টালে নিউজ আপলোড করতাম, উনি আমাকে টাকা দিত। আর সকালে 11টার দিকে ওরা আমার ইউনিয়নে আসে, আসার পরে ইউনিয়ন ভিজিট করতে চায়। তারা ছিল 4 জন ড্রাইভার সহ 5 জন। তখন ওদের কথাবার্তা একটু সন্দেহ হলে আমি ওনাদের সাথে দীর্ঘক্ষণ কথা বলি। পরে আমাকে মনে হয়েছে যে এরা ভুয়া সাংবাদিক। তারপরে আমি প্রশাসনের সাথে আমাদের কমলগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকের সাথে যোগাযোগ করি। তারপর সেখানে আমার সাজু ভাই, হৃদয় ভাই এরা যাওয়ার পরে আমরা ওনার কথাবার্তা দেখতে পাই যে ওনারা ভুয়া সাংবাদিক। পরে ওনাদেরকে আমরা আটক রাখি। ওনাদের কাছ থেকে ওনার গাড়ি কিছু আমরা এই মালগুলো পেয়েছি। সেই মালগুলো আপনি একটু দেখতে পারবেন। তার এখানে মোবাইল আছে, বিভিন্ন চকলেট আছে, ওষুধ আছে, বিভিন্ন